This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 9 আগস্ট তিলোত্তমার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারী। রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান বিরোধী দলনেতার। পানিহাটিতে রথের অনুষ্ঠান শেষে তিলোত্তমার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা কথা বলেন তিলোত্তমার পরিবারের সঙ্গে। তিলোত্তমার বাবা মাও জানান তারা এই অভিযানে থাকবেন। মেয়ে এখনো বিচার পায়নি। মেয়ের জন্য বিচার চাইতেই সমাজের সব স্তরের মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান তিলোত্তমার পরিবারের। 9 আগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি 14 আগস্ট ফের রাত দখলের ডাক দিলেন তিলোত্তমার মা। যে 9 আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাতৃদেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27 আগস্ট ছাত্র সমাজ করেছিল, আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক, এটা মাতৃদেবীর ইচ্ছা। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। একটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। বললাম সিবিআইয়ের আয়োজে একজনকেই এখনও সেই 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল আমরা যে তিমিরে ছিলাম এখনও সেই তিমিরেই, কারণ সেই 9 তারিখেই রাত্রে ওই সঞ্জয় রায়কে ধরে ফেলেছিল। তারপরে 2 জনকে মাত্র ধরেছিল, তাদেরও চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে গেছে। এগুলোই ওনাকে বললাম। তাহলে কি সিবিআই কাউকেই পায়নি, নাকি পেয়েও কিছু করছে না, ধামাচাপা দিয়ে তারাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এটাই বললাম। কি বললেন শুভেন্দু অধিকারী? কি বললেন? কাকে বললেন? শুভেন্দু বললেন আমি উপরের লেভেলে এগুলো জানিয়েছি, দেখছি কি করা যায়। ABCDEFGH করে জেড অবধি যত রকম পার্টি আছে, কেউ গেলেই অভয়ার বাবা মা যাচ্ছেন, যেতেই পারেন। তাদের কন্যা খুন হয়েছেন, তাদের বুকে আগুন জ্বলছে, কিন্তু তাদের আবেগকে মিসইউজ করে যাচ্ছে কিছু লোক। এই অভয়ার বাবা মাকে রাজনৈতিক মঞ্চে যারা ব্যবহার করছেন, খুব দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করছেন। আমরা বলেছি ফাঁসি চাই, সিবিআই সেটা করাতে পারেনি, যাবজ্জীবন করেছে। আমরা বলছি ওটা ফাঁসি চাই, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু অ্যারেস্ট হয়নি, ন্যায় বিচার হয়নি, এই কথাটা কিন্তু ঠিক না। আর 9 আগস্ট যদি রাখি বন্ধন পড়ে থাকে, তাহলে কি সেদিনকে খুব রাজনৈতিক কর্মসূচি নেওয়াটা কি সুস্থ সংস্কৃতির লক্ষণ?